হ্যালো, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি মোমো বানাচ্ছি আর সেই সাথে বানাচ্ছি মোমো সসটা। তো আশা করি আপনাদের সবার ভালো লাগবে আর অত্যন্ত মজাদার এই রেসিপিটি পুরোটাই দেখবেন। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। তো আসুন শুরু করা যাক। তো প্রথমেই আমি এর জন্য মুরগির বুকের মাংস নিয়েছি 2 পিস, আর একটা গোটা পেঁয়াজ, রসুন 2 কোষ, আর কাঁচামরিচ নিয়েছি 3-4টা, আর আদা বাটা দেব। তো আমি ভালো করে মুরগি একদম চপিং করে নিলাম। এটি ব্লেন্ডারে করা যাবে না, কারণ ব্লেন্ডারে করলে যখন আমরা মোমোটা বানাবো তখন দলা পাকিয়ে যাবে। তো সেজন্য এভাবে করে চপিং করতে হবে। তো আমি যেই পদ্ধতিতে করেছি আপনারাও সেভাবেই করবেন, দেখবেন একদম দোকানের মতোই হবে। তো এটি চপিং করতে এত বেশি সময়ও লাগে না, খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর 2 পিস বুকের মাংস দিয়ে আপনার 35-40টার মতো মোমো বানানো যায়। তো আমি এখানে চপিং করার পরে লবণ দিলাম, গরম মশলা পাউডার দিলাম, টেস্টিং সল্ট দিলাম, আর সয়া সস দিলাম 2 চামচ, কেচাপ আর চিলি সস দিলাম। এখানে গোলমরিচের গুঁড়া দিলাম, শুকনা মরিচকে টেলে গুঁড়া করে দিলাম, আর বেসিল লিভস দিলাম, মিক্স হার্ব দিলাম, আদা পাউডার দিলাম। আমার কাছে এখানে আদা পাউডার ছিল, চাইলে আপনারা আদা বাটাও দিতে পারেন। তো আমি একটু সামান্য চিনিও দিলাম, আর শেষে দিব লেবুর রস। এরপরে আমি মরিচ গুঁড়া, একটু সামান্য জিরে ধনে গুঁড়া দিয়ে দিব, আর আমি কিছুই আর দিব না এতে। এটা ভালো করে আমি কিছুক্ষণের জন্য, আধা ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখবো। তো এখন আমি ময়দা দিয়ে ডোটা তৈরি করব। তো এখানে আমার ময়দা লাগছে 2.5 কাপের মতো, আর কর্নফ্লোর দিচ্ছি 3 অথবা 4 চা চামচ, আর লবণ দিচ্ছি। তো পানি দিয়ে আমি ভালো করে ময়দাটাকে মেখে নিব। আর ময়দার খামিরটা তৈরি হয়ে যাওয়ার পরে আমি এটিকে 10 অথবা 20 মিনিটের জন্য রেস্টে রাখব। তারপরে আমি মোমো বানানো শুরু করব। আশা করি আপনাদের ভালো লাগবে। তো দেখুন আমি অল্প অল্প করে পানি দিচ্ছি। একসাথে বেশি পানি দিলে অনেক সময় ময়দাতে বেশি পানি পড়ে গেলে একদম নরম হয়ে যায়। তো আমি এটিকে এখন ঢেকে রাখবো। তো দেখুন আমার ময়দাটা সফট হয়ে গেছে। এখন আমি এখানে ছোট ছোট করে একদম গোল গোল করে নিব। চাইলে আপনারা এটা বড় করেও একটা রুটি বেলতে পারেন, কিন্তু আমি এভাবেই করে মোমো বানাই। এটা আমার ভালো লাগে এভাবে করে বানাতে। তো আমার এইখানে প্রায় 40টার মতো মোমো বানানো যায়। রুটিগুলা এভাবে করে ছোট ছোট করে বেলে নিব। তারপরে আমি একটু করে কিমাটা দিয়ে এভাবে করে বিভিন্ন ডিজাইন করে মোমোর শেপগুলা তৈরি করব। আমি আরেকটু রুটি নিচ্ছি, আরেকটা ডিজাইন দেখাচ্ছি। এভাবে করে অনেক ধরনের ডিজাইনই আপনারা দিতে পারেন।
এখন আমি আবার কিমা দিব এর মধ্যে। তো এখানে আমার আরেকটা ডিজাইন তৈরি হয়ে গেল। এভাবে সবকটা আমি তৈরি করে রাখবো। তো দেখুন আমার সবকটা মোমো রেডি হয়ে গেছে। তো আমি এখন মোমো সসটা রেডি করব। তো এর জন্য আমি তেল দিয়ে এর মধ্যে কিছু রসুন কুচি দিয়ে দিলাম। এরপরে আমি ছাঁকনিতে ছেঁকে নেব। তো এখানে আমি শুকনা মরিচকে তেলে ব্লেন্ড করে নিয়েছি। এর সাথে আমি 3 অথবা 4 চামচ শুকনা মরিচের গুঁড়া, আর এখানে তিল রয়েছে সাদা, আর এখানে আমি সয়া সস দিলাম 3 অথবা 4 চা চামচ। ভালো করে নেড়ে নিব। একটু লবণও দিলাম, আর আমি এখানে টমেটো সস দিচ্ছি। একটু চিনি দিলাম। তো আমার এভাবে করে সসটা রেডি করে নিলাম। তো এখন আমি একটি পাতিলে, মাঝারি সাইজের পাতিলে পানি দিলাম, আর এর উপরে আমি একটি বেতের ডালা দিয়ে তেল ব্রাশ করে আমি মোমোগুলা দিয়ে দিলাম। তো মনে রাখতে হবে চুলাটার যখন পানিটা একদম বলক উঠে যায়, যখন আমি মোমোটা দিয়ে দিব তখন একটু চুলাটা মাঝারি আঁচে রাখতে হবে। আর এইভাবে করে আমার সবকটা মোমোই রেডি হয়ে গেল। দেখেন। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।